আচ্ছা আর্মিরা, তোমরা তো সকলেই জানো বিটিএস মেম্বাররা তাদের ট্যুরের জন্য বিভিন্ন দেশে গিয়ে থাকেন। আর প্যাকিং আর আসা যাওয়ার মধ্যে তারা বিভিন্ন সময় তাদের অনেক জিনিস হারিয়ে ফেলেন। তোমরা কি জানো একবার তো এক বিটিএস মেম্বার নিজেই হারিয়ে গিয়েছিল? তো চলো আজকে আমি তোমাদের সেই গল্পটি বলি। তো ফার্স্টে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসলে বিটিএস মেম্বাররা 2016 সালে একটি লম্বা ট্রিপে গিয়েছিল। এই ট্রিপে তারা নরওয়ে হয়ে গিয়ে ফিনল্যান্ডে গিয়েছিল। সেখানে একটি শো শুটিং করেছিল। আর এই ট্রিপটি ছিল 10 দিনের। এই ট্রিপে বিটিএস মেম্বাররা তাদের অনেক কিছু হারিয়ে ফেলেন। যেমন জিন ও জে হোপ তাদের ব্যাগ হারিয়ে ফেলেছিল, আর আমাদের সুগার চার্জার হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে এগুলো আবার তারা পেয়ে যায়। তবে সবচেয়ে বিশেষ কথা হচ্ছে আমাদের নামজুন তো তার পাসপোর্টই হারিয়ে ফেলে। এর ফলে প্লেনে ওঠার পরেও তাদেরকে ট্রিপ থেকে আবার ফেরত যেতে হয়। আর সবচেয়ে মজার কথা হলো আমাদের বিটিএস মেম্বার ভি তো নিজেই হারিয়ে যায়। মূলত তাদের সবার একসাথেই যাওয়ার কথা ছিল, তবে কোনো এক কারণে বিয়ের একটু দেরি হয়ে যায়। আর ততক্ষণে বিটিএস এর বাকি মেম্বাররা হোটেলে পৌঁছে যায়, আর বি একা হয়ে যায়। আসলে আর্মিরা বি সম্পূর্ণ একা ছিল না, তার সাথে কিছু স্টাফও ছিল। আর বিটিএস এর বাকি মেম্বাররাও তাকে অনলাইনে ম্যাপ পাঠিয়ে দিয়েছিল, আর তাকে একাই হোস্টেলে আসার কথা বলেছিল। তখন প্রোডাকশনের কিছু লোক তাকে বলেছিল সামনের বাসটিতে উঠে হোটেলে আসতে। তবে ঠিক গন্ডগোলটা এখানেই হয়। ভি মূলত ভুল বাসে উঠে পড়েছিল, আর ওই বাসটি হোটেল নয় বরং কান্ট্রি সাইড যাচ্ছিল, যেটা ছিল জনবসতিহীন। চারপাশ ছিল গাছপালায় ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য। বিটিএস এর বাকি সদস্যরা যখন এই কথাটা জানতে পারে যে ভি রাস্তা ভুল করেছে, তখন তারা তো অনেক চিন্তায় পড়ে যায়। তবে আমাদের বিয়ের দিকটা ছিল একদম উল্টো। তিনি তো বরং এখানে এসে এনজয় করা শুরু করেন। আসলে বিয়ের মোবাইলে অনলাইন ম্যাপ কিন্তু চালু করা ছিল। সে বাসে ওঠার পরই বুঝতে পেরেছিল যে সে ভুল রাস্তায় যাচ্ছে, আর সেটা দেখে সে হাসছিল। তবে এখানে স্টাফরা বারবার বলছিল তারা এই জায়গাটি সম্বন্ধে কিছুই জানে না, এটা তাদের কাছে একদম একটি নতুন। তবে বিয়ে এসব কোনো কিছুতে পাত্তা না দিয়ে সে তার মতো এনজয় করছিল। আশেপাশে গাছপালা প্রাকৃতিক মনোরম দৃশ্যের মজা নিচ্ছিল। তবে তার কিছুক্ষণ পরে বিয়ের লোকেশন খুঁজে পাওয়া যায়, আর তার জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর সে তখন সেফলি বিটিএস এর বাকি মেম্বারদের কাছে পৌঁছে যায়। আচ্ছা আর্মিরা, একটা জিনিস ভেবে দেখেছো, সে কিন্তু একা ওই অচেনা পরিবেশেও কি সুন্দর এনজয় করছিল। যেখানে আমাদের মধ্যে কেউ হলে হয়তো কান্না করতে করতে অসুস্থই হয়ে পড়তাম, সেখানে সে একাই ওই পরিবেশকে এনজয় করছিল। বিয়ের মধ্যে সব পরিবেশকে এনজয় করা উচিত, সেটা যেমনই হোক না কেন। আচ্ছা আর্মিরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো ও সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।